মাই ফেস। সাবস্ক্রাইবার্স বেড়ে গেলে একটা সারপ্রাইজ রিভিল করার মজাই আলাদা। এই যে প্যাক রেডি হয়ে গেছে, তো এটাকে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসেনলি সেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আর ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ারের উপরে। মানে আমি না কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করিনি, বা বাড়িতেও কখনো সেরকমভাবে ফেসিয়াল করিনি। তো আমি যা করি সব কিছু বাড়িতেই করি। মানে হ্যাঁ, কখনো রেডিমেড ফেস প্যাক ইউজও করি, কখনো রেডিমেড ফেস প্যাকও ইউজ করি, বা কখনো আমি মানে হোমমেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেস প্যাকও ইউজ করি। তো আজকের ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে। মানে এই ফেস প্যাকটা আমি লাগাই, এটা সবাই মোটামুটি লাগায়, তবে আমি পাকামো করে কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইনক্লুড করি, যাতে করে আমি দেখেছি এফেক্টটা খুব ভালোই আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ার, যেটা আমাদের ট্যান রিমুভ করতে ফেস থেকে হেল্প করবে। সত্যি কথা, ফেস প্রচণ্ড ট্যান পড়ে যায়, বাইরে বেরোলেই, শীতকালেও খুবই ট্যান পড়ে। তো সে ট্যান রিমুভ করতে ফেস প্যাকটা খুব কাজে দেবে। আর আরেকটা বিষয় যেটা করবে সেটা হচ্ছে যে মানে স্কিনটা পুরো একদম মানে যত ডার্ট পলিউটেন্টস সব মুখের মধ্যে থাকে সেই সব কিছুকে টেনে বার করে দেয়। মানে ফিল করা যায় সেটা, কারণ স্কিনটা এত রিফ্রেশিং লাগে। মানে প্রায় মোটামুটি 2-3 দিন সেই এফেক্টটা থাকে। তো কিপ ওয়াচিং। আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ একটা সারপ্রাইজ রিভিল করব কিছুদিনের মধ্যে। আজকে এই ভিডিওতেই করছি না, কিছু দিনের মধ্যে একটা সারপ্রাইজ রিভিল করব। তো সেটা একটু ইন্টারেস্টিংও হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টু বি অনেস্ট, সাবস্ক্রাইবার্স বেড়ে গেলে একটা সারপ্রাইজ রিভিল করার মজাই আলাদা। তো ঝটাপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ইন্টারেস্টিং কিছু নিয়ে আসতে চলেছি। তো আজকের এই ফেস প্যাকটা বানানোর জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হলো বেসন, 2 টেবিলস্পুন বেসন, 2 টেবিলস্পুন কার্ড, হাফ লেমন, আর যেটা আমি বললাম, যেটা আমাদের মানে আমার এই প্যাকটাতে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা আমি নিজে পাকামো করে অ্যাড করেছি, সেটা হচ্ছে আলুর রস, কাঁচা আলুর রস। আর লাগবে হচ্ছে হানি, হাফ টেবিলস্পুন বা 1 টিস্পুন হানি, মধু। কারণ এখন শীতকাল, স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে, আর আমার তো সুপার ড্রাই হয়ে যাচ্ছে। তো এই শীতকালের জন্য স্পেশালি, গরমকালে হলে আমি হানি ইউজ করি না। অন্য কারো যদি ড্রাই স্কিন হয়ে থাকে তো তারা হানি ইউজ করতে পারে। আদারওয়াইজ আমার তো গরমকালে খুবই অয়েলি স্কিন, তো সেই জন্য আমি গরমকালে হানি ইউজ করি না। তো শীতকাল বলে হানি ইউজ করি। আমাদের ইনগ্রিডিয়েন্টস: হাফ লেমন, টক দই, বেসন, আলুর রস, মধু। তো আমি জিনিসটাকে এই বাটিটাতে করব, কারণ এর মধ্যে টক থাকছে, তো দই থাকছে, দইতে অ্যাসিড আছে, আর লেমনেও অ্যাসিড আছে। তো ওই জন্য আমি জিনিসগুলোকে কাঁচের বাটিতেই করছি, কারণ যত এইসব মানে মিক্সার করা হয় তো সেগুলো কাঁচের বাটিতে করাটাই বেটার, যাতে কোনো রিয়াকশন না হয়। রেডি হয়ে গেছে। তো এটাকে এবার একটু কিছুক্ষণ সেটেল হতে দিই, এটা নিজেদের মধ্যে মিলেমিশে নিক, তো নিজেদের মধ্যে বাতচিত করে নিক। তো এবার আমি তার আগে কিছু কাজ আছে, প্যাকটা লাগানোর আগে কিছু কাজ আছে, তো আমি সেই কাজটা করবো। এখানে পুরো টোটাল মিস করে রেখে সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটাকে খুব ভালো করে বেঁধে নিতে হবে, কারণ পুরো ঘাড় গলায় ফলায় সব বেঁধেই অ্যাপ্লাই করবো। তো লেটস স্টার্ট অ্যান্ড কিপ ওয়াচিং। সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটা শুরু করছি। ফার্স্টে আমি ফেসটাকে খুব ভালো করে স্ক্রাব করে নেব। আমি এখানে ইউজ করছি হিমালয়ার এই ট্যান ফেস স্ক্রাবটা, ট্যান রিমুভাল, হিমালয়ার অরেঞ্জ ট্যান রিমুভাল ফেস স্ক্রাবটা। তো এটা খুবই ভালো কাজ দেয়। তো খুব ভালো করে ফেসটাকে স্ক্রাব করে নেব। এখানে আমার একটা অ্যাক্টিভ অ্যাকনি আছে, তো এই অ্যাকনিটাকে অ্যাভয়েড করে করতে হবে যা করার। হ্যাঁ, ফেস প্যাকটা তো লাগবেই এর উপরে, কিন্তু স্ক্রাবটাকে এটাকে অ্যাভয়েড করে করতে হবে। ফেস স্ক্রাব করা হয়ে গেছে, এবার আমি যাবো মুখটাকে ধুয়ে আসবো। হয়ে গেছে মুখ ধোয়া।
now that we are done with face scrub, we will move on to the next step, that is face pack. তো এবার এই ফেস প্যাকটা লাগাবো। লাগানো ডান। নাও উই উইল ওয়েট ফর 15 to 20 মিনিটস। 15-20 মিনিট ওয়েট করবো, তারপরে আমি একবার চান করে আসবো, কারণ জামা কাপড় সব ভীষণ নোংরা করে ফেলেছি। তো এটাকে এক্ষুনি ওয়াশিং মেশিনে দিতে হবে, না ধুলে পরে এই দাগগুলো উঠবে না। তো যাই হোক, আমি এখন আর বেশি বকবক করতে পারবো না। তো আমি আপাতত ভিডিওটা অফ করছি, আবার দেখা হচ্ছে চানটা করে এসে। অ্যান্ড কিপ ওয়াচিং, কারণ এরপরে কিন্তু আরও কিছু স্টেপস আছে। তো চানটা করে এসে মুখ ধুয়ে নিয়ে তারপরে আরও স্টেপস আছে। আর এই যে আমি ফেস প্যাকটা পুরো ঘাড়ে গলায় সব জায়গায় লাগিয়েছি, যেখানে যেখানে ট্যান পড়ে, তো সব জায়গায় লাগিয়ে নিয়েছি। তো মুখটা ধুয়ে আসি। চান করে এসে গেছি, এবার বাকি স্টেপটা ফলো করি। সো স্কিনটা সুপার ড্রাই হয়ে গেছে, পুরো মুখটা এখন ড্রাই হয়ে আছে, যত যা নোংরা ছিল সব বেরিয়ে গেছে। এবার আমি ইউজ করব হচ্ছে প্লামের এই নায়াসিনামাইড ফেস সিরামটা। গরমকালে তো আমার এগুলো ইউজ করতে লাগেই না, কিন্তু শীতকালে পার্টিকুলারলি ইউজ করতে লাগে। এবার এটাকে ভালো করে মাসাজ করতে হবে। এই স্কিন কেয়ারটা সপ্তাহে 1 কি 2 দিন করে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। লকডাউনের সময় আমি করেছিলাম, যখন লকডাউন ছিল তখনই এটাকে আমি আবিষ্কার করেছিলাম যে বেসন আর টক দই তো সবাই লাগাতে বলে, কিন্তু এর সাথে লেবু, আলুর রস এগুলো লাগালে কি এফেক্ট হয় সেটা আমি লকডাউনে আবিষ্কার করেছিলাম। তখন তো প্রচুর টাইম ছিল হাতে, তো তখন এগুলো করার সুযোগ ছিল। তো এখন ওটা হয় না, রোজকার কাজের চাপে এই জিনিসগুলো হয় না। তো ঠিক আছে, কোই বাত নেই। এবার এই জিনিসটাকে স্কিনে বসতে দেবো 1 কি 2 মিনিটের জন্য, কারণ পর ঝটাপট কিছু লাগানোটা উচিত না, একটু স্কিনটাকে সেটেল করতে দিতে হবে। এটাকে লাগাবো হচ্ছে প্লামের এই নায়াসিনামাইড ময়েশ্চারাইজারটা, প্লাম রাইস ওয়াটার আর নায়াসিনামাইড ক্লিয়ার ময়েশ্চার জেল ক্রিম। এটা লাগাবো। এটারই রাইস ওয়াটারের সিরামটা লাগিয়েছিলাম, দিস ওয়ান, আর এটা হচ্ছে রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড জেল ক্রিমটা। খুব ভালো কাজ দেয়, স্কিনটা একদম চিপচিপা অয়েলি হয় না, ইয়েট ময়েশ্চারাইজড হয়ে যায়। এটাকেও ভালো করে মাসাজ করবো। আর আরেকটা জিনিস খুব ভালো কাজ দেয় আমার, সেটা হচ্ছে যে মানে মেনি পিপল মাইট নট এগ্রি, বাট আমার একটা জিনিস খুব ভালো কাজ দেয়, সেটা হচ্ছে নারকোল তেল। নারকোল তেলটা লাগালে আমি দেখেছি খুব ভালো কাজ দেয়, কিন্তু ওটা আমি এখন লাগালাম না, কারণ এটা যদি আমি রাত্রিরে করতাম, মানে রাত্রিরে শুতে যাওয়ার আগে নারকোল তেল লাগিয়ে গেলে আমি দেখেছি মানে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় নারকোল তেলটা লাগালে খুব ভালো এফেক্ট দেয়। সেটা তো আমি এখন করলাম না, কারণ আমি এখন শুতে যাচ্ছি না, তো এটা লাগিয়ে রাখলাম। অনেকে বলে নারকোল তেল লাগালে স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, স্কিনের 12টা বেজে যায়, কিন্তু না, আমি দেখেছি যে ইট রিয়েলি ওয়ার্কস। মানে স্কিনটা একটা গ্লাস স্কিন এফেক্ট দেয়, মানে পরের দিন সকালে, আগের দিন রাত্রিটা লাগিয়ে শুলে পরের দিন সকালে একটা গ্লাস স্কিন এফেক্ট থাকে স্কিনে, চকচক করে স্কিনটা। তো আপাতত এই নায়াসিনামাইড ক্রিমটা, জেল ক্রিমটা লাগালাম। এটা পুরো জেল টেক্সচার, জিনিসটা ভীষণ সুন্দর। তো আমি এটা রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি। টিং 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 টিং, you can see the glow on my face. জাস্ট মুখটাকে ধুয়েছি জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়েছি। আর অতি অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ফেস ওয়াশ ইউজ করা চলবে না আজকে, কারণ এটা একটা ডিপ ক্লিন হয়েছে, তো ফেস ওয়াশ ইউজ না করাটাই ভালো। সো সি দ্য গ্লো। কি ভালো লাগে না মুখটা ধোয়ার পরে ময়েশ্চারাইজার লাগালে যখন স্কিনটা এরকম গ্লো করে, কিন্তু তারপরে তো আবার জেগে সেই বাইরে বেরোলে, কোথাও বেরোলে তো স্কিন জেগে সেই একরকম। বাট ঠিক আছে, কোই বাত নেই, এই গ্লোটাই দারুণ লাগে। So, if you find this video helpful, then don't forget to like, share and subscribe. আর হ্যাঁ, যেটা আমি ভিডিও শুরুতে বলেছি, stay tuned for the surprise.